জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে, ভালোবাসি তোমাকে, থেকো আমারই বুকে চিরসাথী হয়ে। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মাসুদ রানা, বর্তমানে যিনি বাংলা চলচ্চিত্রের নাম্বার 1 শাকিব খান নামে পরিচিত দেশের সিনেমা ভক্তদের কাছে। নিশ্চয় তোমার মা আমার উপর প্রতিশোধ নেবার জন্য তোমাকে ধারালো চাকু হিসেবে আঘাত হানার জন্য আমার জীবনে পাঠিয়েছে। তবে মাসুদ রানা ছোটবেলায় বাংলা সিনেমার হিরো হওয়ার স্বপ্ন না দেখলেও সিনেমার দর্শকদের কাছে তাকে প্রথম শাকিব খান নামে পরিচয় করিয়ে দেন পরিচালক সোহানুর রহমান সোহান। কাটে না তো ঘর, হাই কাটে না তো ঘর, কবে পাবো সেই দিন, কবে হব তো মন পাখি উড়ে যায়, ও হায় রে কি যে করি আছে কি উপায়। একদিন আমি এফডিসি তে হেঁটে যাচ্ছিলাম আমাদের সাউন্ড কমপ্লেক্সের পাশ দিয়ে, তখন একটি ছেলে আমাদের ডান ডিরেক্টর আজিজ রেজা, সে এসে একদম আমার পা চেপে ধরে আমাকে বললো যে ভাইয়া আপনার এই যে আমার এই ভাইটাকে দেখেন, আমার এই ভাইটাকে একটা অ্যালবাম দেখালো যে আমার এই ভাইটাকে আপনার ছবিতে নিতে হবে। আমি বললাম আচ্ছা পা ছাড়ো দেখি কি হয়েছে। অ্যালবামটা দেখলাম একটা শুকনা ছেলে, একটা তেমন ইমপ্রেসিভ কিছু না তখন আসলে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তাকে সামনাসামনি অফিসে নিয়ে আসো। এরপরে অফিসে নিয়ে আসলো, অফিসে নিয়ে আসার পর দেখলাম, দেখার পরে আমার প্রযোজকরা দেখলেন, সবাই মিলে সিদ্ধান্ত দিলাম যে হ্যাঁ একে দিয়ে আমরা ছবিটির গল্পটা করবো। শাকিবকে নিয়ে তখন ছবি শুরু করলাম। আর নাম কি দেওয়া যায়, শাকিল খানের যেহেতু ডেট পাচ্ছিলাম না, শাকিল খান খুব ডিস্টার্ব করছিল, এই কারণেই তখন ওর নামটা শাকিলের কাছাকাছি রাখার জন্যই কিন্তু আমি শাকিব খান রাখি। ইতিমধ্যে অভিনয় জীবনের এক যুগেরও বেশি সময় পেরিয়েছেন এই অভিনেতা। ধীরে ধীরে নিজেকে নিয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে। দর্শকের কাছে আজও তার জনপ্রিয়তা তেমনি আকাশ ছোঁয়া। নাম্বার 1 থাকে এই কারণে ও সবকিছুই পারে, ও রোমান্টিক, অ্যাকশন, কখনো কান্নার ভূমিকা, সব অভিনয় ওর দ্বারা সম্ভব। এই জন্য নাম্বার 1 সাকিব খান। এখন যে ছবি দেখতে সেটা কিন্তু অনেক পুরনো ছবি, তাও দেখতে আসছি কেন, তাকে ভালোবাসি বিদায়। ও যে অভিনয় করে কান্নার সিনটা বেশি ভালো লাগে। কোটি টাকার কামিন ছবিটা দেখছি যে সময়, ওই সময় থেকে তাকে ভালো লাগছে, তাই তার অভিনয় সব দিক দিয়ে ভালো লাগতেছে। তার চেহারাও স্মার্ট, তার চুল টুল অন্যরকম, তাই তার ছবি দেখতেছে। নতুন যারা আসতেছে তারা হালকা হালকা শিখতে আছে, এখন তারা এখনো কাঁচা, পাকে লোক, তার মতো অভিজ্ঞতা হয়ে লোক। তারপর শুনতে কি পাও তুমি আমার এই গান, তোমার জন্য এই জীবনের পিছু টান আমি করতে পারি বরণ, হাসি মুখে মরণ। এক যুগের ক্যারিয়ারে ছবির সংখ্যার মতোই নায়ক হিসেবে তার পারিশ্রমিকের অঙ্কটাও এখন রেকর্ড ছুঁয়েছে। ছবি প্রতি এখন তার সম্মানী 35 লাখ টাকারও বেশি। তবে অনেকে বলেছেন অঙ্কটা ক্ষেত্র বিশেষে 50 লাখ। সেই হিসাবে শাকিব খানের দৈনিক গড় আয় 1.5 লাখেরও বেশি। যদি কারো থাকে নাম, যদি শুকায় চাঁদ দুই মিনিটের গান, যদি কারো থাকে মাগনা পাবে সে সবই মাগনা, ফুর্তি পাচ্ছি কার সাথে মিলবে চামে চাম। তবে অদূর ভবিষ্যতে শাকিব খান কি তার অবস্থান ধরে রাখতে পারবেন, এমন প্রশ্নের উত্তরে প্রযোজক ও পরিচালকদের মধ্যে রয়েছে ভিন্ন মত। শাকিব খান মার্কেট ধরে, শাকিব খান বেসিক্যালি একটা ভালো অ্যাক্টর, খুব ভালো অভিনয় করে, সেজন্য শাকিব খান আরো ভালো হিরো না আসলে দীর্ঘ আরো 10 বছর ধরে রাখতে পারবে। হিরো যে হোক, কাস্টিং যারাই হোক, সেটা একটা ফ্যাক্টর আমাদের ফিল্মে অথবা বুকিং এর ক্ষেত্রে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ছবিটার গল্প, ছবিটার গান, ছবিটার মেকিং, ছবিটার অ্যারেঞ্জমেন্ট, পুরো ছবিটার কোয়ালিটি। কারণ দর্শক এখন যেহেতু এভেলেবল, টিভিতে কলকাতা ছবি দেখছে, ইন্ডিয়ান ছবি দেখছে, যদি আপনি পাশাপাশি বা কাছাকাছি কোয়ালিটি না করতে পারেন, ছবি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার দর্শক মুখ ফিরিয়ে নেবে। শাকিব খানকে নিয়ে যত আলোচনা হয়েছে, তার অভিনয় নিয়েও হয়েছে তত সমালোচনা। তবে শাকিব ভক্তদের বিশ্বাস, সমালোচনায় যাই থাকুক, তাদের এই প্রিয় অভিনেতা আরো অনেকদিন নাম্বার 1-ই থাকবেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হেভি, তুই কিউটি কিউটি বেবি তোকে সুইট লাগে হেভি।